আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের কাজ পছন্দ করেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর লেটেস্ট সব আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো চলুন আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা হয়তো আপনার মনেও অনেকবার এসেছে। অনেক স্বপ্ন নিয়ে জমানো টাকা দিয়ে শেয়ার বাজারে নামার পর কেন ৯০%-এরও বেশি মানুষ তাদের মূলধন হারিয়ে ফেলে? মানে এত মানুষ কেন ব্যর্থ হয়? সমস্যাটা কোথায়? চলুন আজ এই কেনয়েরই উত্তর খোঁজার চেষ্টা করি। একবার সংখ্যাটার দিকে তাকান, ৯০%। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না। সহজ করে বললে প্রতি ১০ জন নতুন বিনিয়োগকারীর মধ্যে ৯ জনই শেষ পর্যন্ত লোকসান করেন। এই বিশাল সংখ্যাটাই আসলে বলে দেয় যে সমস্যাটা শুধু ভুল স্টক কেনা বা বেচার মধ্যে সীমাবদ্ধ না, এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে। আমরা সাধারণত কি করি? লস হলেই আমরা বলি আমার স্ট্র্যাটেজিটাই ভুল ছিল, অথবা স্টকটাই ঠিকমতো বাঁচতে পারিনি, কিংবা মার্কেটে ঢোকার টাইমিংটাই খারাপ ছিল। দেখুন, এগুলো অবশ্যই কিছু কারণ, কিন্তু এগুলো মূল সমস্যা না। আসল কারণটা লুকিয়ে আছে আমাদের চিন্তার গভীরে, আর সেটা হলো আমাদের মানসিকতা বা মাইন্ডসেট। আচ্ছা, বিষয়টা আরেকটু সহজভাবে বোঝার জন্য আসুন একটা সিঁড়ির কথা কল্পনা করি। ধরুন, আয় এবং ঝুঁকি হলো একটা সিঁড়ির মতো। আপনি যত ওপরের ধাপে যাবেন ঝুঁকি তত বাড়বে, কিন্তু পুরস্কারও তত বড় হবে। আর কে কোন ধাপে থাকবে সেটা কিন্তু পুরোটাই তার মানসিকতার উপর নির্ভর করে। এই সিঁড়িটার দিকে একবার দেখুন। একদম নিচের ধাপে আছেন একজন দিনমজুর। তার কি চাই? দিনের শেষে কাজের একটা নিশ্চয়তা। তাই তার আয়টাও সীমিত। তার এক ধাপ ওপরে একজন দক্ষ কারিগর, যিনি হয়তো সাপ্তাহিক পেমেন্টের অনিশ্চয়তা মেনে নিতে রাজি। এরপর চাকরিজীবী, যিনি মাস শেষে বেতনের নিশ্চয়তা চান। তাদের উপরে আছেন ব্যবসায়ী, যারা একটা পুরো প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত লাভের অনিশ্চয়তা কাঁধে নিতে পারেন। আর একদম টপে, সবার ওপরে কে? বিনিয়োগকারী, যিনি বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে বাজারের সব অনিশ্চয়তাকে হাসিমুখে গ্রহণ করেন, শুধুমাত্র একটা বড় পুরস্কারের আশায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, সময়কাল যত বাড়ছে, মানে দিন থেকে মাস, মাস থেকে বছর হচ্ছে, আর অনিশ্চয়তা মেনে নেয়ার ক্ষমতা যত বাড়ছে, সম্ভাব্য পুরস্কারের পরিমাণটাও কিন্তু ততটাই সীমাহীন হয়ে যাচ্ছে। যে লোকটা রোজ একটা নিশ্চিত আয় চায়, তার আয়টাও খুব কম। আর যে লম্বা সময়ের অনিশ্চয়তা সহ্য করতে প্রস্তুত, তার লাভের কোনো সীমা পরিসীমা নেই। এটাই কিন্তু বিনিয়োগের মূলমন্ত্র। এখন প্রশ্ন হল, এই যে আয়ের সিঁড়ির কথা বললাম, এর সাথে শেয়ার বাজারের সম্পর্কটা ঠিক কোথায়? এখানে কিন্তু ৯০% বিনিয়োগকারীর ব্যর্থতার আসল রহস্যটা লুকিয়ে আছে। আর এই পয়েন্টটাতে বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা শেয়ার বাজারে ঢোকে একজন বিনিয়োগকারী হিসেবে, কিন্তু তাদের ভেতরের মানসিকতাটা কাজ করে একজন দিনমজুরের মতো। তারা বাজার থেকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে লাভ আশা করে, কিন্তু শেয়ার বাজার তো এই মানসিকতা লোকেদের পুরস্কৃত করার জন্য তৈরি হয়নি। এই বাজার শুধু তাদেরকেই পুরস্কৃত করে যারা লম্বা সময় ধরে ধৈর্য ধরে সব অনিশ্চয়তাকে সঙ্গী করে চলতে পারে। এই স্লাইডটাতে দুইটা মানসিকতার পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বাম দিকে দেখুন লোকসানের মানসিকতা। এরা প্রতিদিন লাভ চায়, বাজারের একটুখানি ওঠানামাতেই ভয় পেয়ে যায়, আর সবসময় একটা নিশ্চয়তা খোঁজে। আর ডান দিকে জেতার মানসিকতা। এরা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে চায়, বাজারের অস্থিরতাকে একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে ধরে নেয় এবং অনিশ্চয়তাকে একটা সুযোগ হিসেবে দেখে। এবার নিজেকে একবার জিজ্ঞেস করুন তো, আপনার মানসিকতা কোন দিকে? তাহলে এই যে আমরা বারবার বলছি ইনভেস্টর মাইন্ডসেট বা জেতার মানসিকতা, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো এই বিশ্বাসটা মেনে নেওয়া যে শেয়ার বাজার থেকে যে বিশাল সম্পদ তৈরি হয় সেটা কোনো মাস শেষের বেতনের মতো নয়। এটা হলো ধৈর্য ধরে লম্বা সময় ধরে বাজারের সমস্ত অস্থিরতা আর অনিশ্চয়তাকে সহ্য করার পুরস্কার। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বাজার আপনাকে বিশাল রিটার্ন দেয় কারণ এখানে অনিশ্চয়তা আছে। এখানে কোনো কিছুই নিশ্চিত না। যদি সবকিছু নিশ্চিতই হতো তাহলে তো এটা ফিক্সড ডিপোজিটের মতোই, আপনাকে বছরে ৫-৬% সুদ দিত, তাই না? এর থেকে বেশি তো দিত না। সুতরাং এই অনিশ্চয়তাই কিন্তু উচ্চ রিটার্নের আসল কারণ।
তো এতক্ষণ আমরা সমস্যাটা কি এবং কেন হয় তা নিয়ে অনেক কথা বললাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এর থেকে বের হওয়ার উপায় কি? আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনা বদলে একজন সফল বিনিয়োগকারীর মতো ভাবতে শুরু করতে পারি? আপনার মাইন্ডসেট বদলানোর জন্য এখানে কয়েকটা কার্যকরী পদক্ষেপ দেওয়া হলো। প্রথমত, বাজার থেকে রোজ রোজ বা প্রতি মাসে লাভের আশা করা বন্ধ করুন। এটা কোনো টাকার এটিএম মেশিন নয়। দ্বিতীয়ত, এটা মাথায় গেঁথে নিন যে অনিশ্চয়তা আপনার শত্রু না, বন্ধু, কারণ এটাই আপনাকে উচ্চ রিটার্ন এনে দেবে। তৃতীয়ত, আপনার ভাবনার সময়কালকে কয়েকদিন বা মাস থেকে বাড়িয়ে কয়েক বছরে নিয়ে যান। আর সবশেষে, আপনি যে শেয়ারটা কিনছেন সেটাকে লটারির টিকিট না ভেবে একটা সত্যিকারের ব্যবসার মালিকানা হিসেবে দেখুন। আপনি কি আপনার ব্যবসার লাভ লোকসান প্রতিদিন মাপতে বসেন? নিশ্চয় না। আজকের আলোচনা শেষ করার আগে আমি চাই আপনি নিজেকে এই একটি প্রশ্ন করুন। শেয়ার বাজারে আপনার আসল উদ্দেশ্যটা কি? মাস শেষে একটা বেতনের মতো টাকা আয় করা, নাকি ধৈর্য ধরে লম্বা সময় ধরে একটা বিশাল সম্পদ তৈরি করা? আপনার উত্তরটাই কিন্তু বলে দেবে যে এই বাজারে আপনার ভবিষ্যৎ কী হতে চলেছে।